আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি শবে কদর বা লাইলাতুল কদরের নামাজের নিয়ম নিয়ে। তো শবে কদর বা লাইলাতুল কদরের নামাজের সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। আমরা অন্যান্য নফল নামাজ যেভাবে পড়ি, সূরা ফাতিহা পড়ে তার সাথে একটি করে সূরা আমরা মিলিয়ে পড়ি, ঠিক এমনিভাবে আমরা শবে কদর বা লাইলাতুল কদরের নামাজ পড়ব। আমরা প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ব এবং সূরা ফাতিহার সাথে আমি যে সূরাগুলো জানি ধারাবাহিকভাবে ওই সূরাগুলো থেকে একটি সূরা আমি মিলিয়ে পড়ব। এভাবে এক রাকাত শেষ করব। দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা পড়ে অন্য একটি সূরা মিলিয়ে পড়ব। তো এই নামাজ পড়ার জন্য বিশেষ কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়ি ঠিক এমনিভাবে আমি নামাজ পড়তে থাকব। তৃতীয় নম্বর প্রশ্ন হলো যে আমরা লাইলাতুল কদরের নামাজ কোন সূরা দিয়ে পড়ব। আসলে লাইলাতুল কদরের নামাজ পড়ার জন্য বিশেষ কোনো সূরা নির্দিষ্ট নেই। যদিও কিছু মানুষ বলে যে লাইলাতুল কদর বা শবে কদরে সূরায়ে কদর পড়তে হবে বা অমুক সূরা এতবার পড়তে হবে। আসলে এই সমস্ত কথা হচ্ছে ভিত্তিহীন, যা কুরআন হাদিসে কোনো প্রমাণ নেই। লাইলাতুল কদরের নামাজ পড়তে সূরায়ে কদর পড়তে হবে বা অন্যান্য কোনো সূরা পড়তে হবে এমন নির্দিষ্ট করে কোনো কথা কুরআন হাদিসে প্রমাণিত নয়। এই সমস্ত কথা যারা বলে তারা ভিত্তিহীন কথা বলে। তো আমরা বুঝতে পারলাম যে লাইলাতুল কদর বা শবে কদরের নামাজ আমরা অন্যান্য নফল নামাজ যেভাবে পড়ি ঠিক এমনিভাবেই পড়ব এবং সূরা কেরাতও কোনো নির্দিষ্ট নেই যে অমুক সূরা পড়তে হবে অমুক সূরা পড়তে হবে। তো আমরা নামাজের নিয়ম এবং কোন সূরা পড়তে হবে এই বিষয়টাকে জেনেছি। তৃতীয় নম্বর একটা বিষয় হচ্ছে আমরা কিভাবে নিয়ত করব। তো শবে কদর বা লাইলাতুল কদরের নিয়ত আমরা এভাবে করতে পারি যে আমি শবে কদর বা লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ পড়ছি। আমি শবে কদরের 2 রাকাত নফল নামাজ পড়ছি। এভাবে 2 রাকাত করে আমার যত রাকাত পড়ার সামর্থ্য হয় তত রাকাত পড়ব। তাহলে আমরা বুঝতে পেরেছি যে নিয়তের বিষয় এটা এমন আহামরি বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না যে এভাবে নিয়ত করতে হবে এইভাবে নিয়ত করতে হবে, বিশেষ কোনো কিছু নেই। আমি শুধু যেহেতু লাইলাতুল কদরের নামাজ এটা নফল নামাজ, আমি লাইলাতুল কদরের বা শবে কদরের 2 রাকাত নফল পড়ছি, এভাবে পড়লেই আমার নিয়ত হয়ে যাবে। আমি যদি এভাবে বলি তাহলে আমার নিয়ত হয়ে যাবে। তবে নিয়তের বিষয়টা এটা নিয়ত অর্থ হচ্ছে অন্তরের সংকল্প। আমার মুখে উচ্চারণ করতে হবে এটা জরুরি নয়। আমি যদি মনে মনে ইচ্ছা পোষণ করি যে আমি শবে কদরের 2 রাকাত নফল পড়ছি তাহলেই যথেষ্ট। তৃতীয় নম্বর আরেকটা বিষয় হচ্ছে, এইটা একটি প্রশ্ন যে শবে কদরের নামাজ আমরা কত রাকাত পড়ব। আসলে শবে কদরের নামাজের সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই। যেহেতু শবে কদর বা লাইলাতুল কদরের নামাজ এটা নফল নামাজ, যে যে পরিমাণ পড়তে পারে তার সামর্থ্য হয় সে ওই পরিমাণ পড়বে। এটার জন্য সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে 10 রাকাত 20 রাকাত 8 রাকাত বা 12 রাকাত পড়তে হবে, এই ধরনের কোনো কথা কুরআন হাদিসে উল্লেখ নেই। শুধু লাইলাতুল কদরের ফজিলত, লাইলাতুল কদরের প্রমাণ কুরআন ও হাদিসে উল্লেখ করা হয়েছে। যেহেতু এই রাত্রটা একটা মহিমান্বিত রজনী, যেটা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ, কি পরিমাণ শ্রেষ্ঠ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো এই রাত্রটি যেহেতু পুণ্যময় রজনী, বরকতময় রজনী, মহিমান্বিত রজনী, তাই আমরা চেষ্টা করব সারা রাত জেগে ইবাদত বন্দেগী করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরে রাত্র জাগরণের কথা বিশেষভাবে বলেছেন। তাই আমরা চেষ্টা করব যে শবে কদর বা লাইলাতুল কদরে আমরা যেন সারাটা রাত রাত্র জাগরণ করে কাটাতে পারি। বিশেষ করে 27তম রজনী, যেহেতু হাদিসে পাকের মধ্যে 27তম রজনীর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই রাতে বিশেষভাবে রাত্র জাগরণের কথা বলছেন। তাই আমরা বেজুর রাত্রগুলিতেও আবাদত বন্দিগি করব এবং জোর রাত্রগুলিতেও 2-4 রাকাত নামাজ পড়ার চেষ্টা করব এবং তার পাশাপাশি 27তম রজনীকে আমরা বিশেষভাবে গুরুত্ব আরোপ করব। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে গুরুত্ব আরোপ করার কথা বলছেন এবং এই রাত্র জাগরণের কথা বলছেন, তাহলে অবশ্যই আমরা 27তম রজনীতে বেশি আবাদত বন্দিগি করব এবং এই রাত আমরা চেষ্টা করব সারা রাত জেগে কুরআন তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, নফল নামাজ এবং অন্যান্য আমল করার মাধ্যমে, দুরূদ পাঠ করার মাধ্যমে, আরও যে সমস্ত আমল আছে এগুলো করার মাধ্যমে আমরা যেন রাতটিকে কাটাতে পারি। কেননা আমরা কিন্তু অনেক সময় বিপদ আপদ বালা মুসিবতে পড়ে, বা অনেকেই দেখা যায় বিভিন্ন কনফারেন্সে, অনুষ্ঠানে ইত্যাদির মধ্যে আমরা সারা রাত আনন্দ উল্লাসে কাটাই। তাহলে যেহেতু এই রাত্রটি সরাসরি কুরআনুল কারীমের আয়াত দ্বারা এবং বিশুদ্ধ হাদিসের দ্বারা এর ফজিলত প্রমাণিত, আমরা অবশ্যই চেষ্টা করব এরা সারা রাত ইবাদত বন্দিগি করে মহান রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার এবং অশেষ নেকি অর্জন করে দুনিয়া এবং পরকাল সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার।